গুড মর্নিং বন্ধুরা, বাঁকুড়া জেলার সেরা কিছু পুজো মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এখন এসে গেছি পুয়াবাগান সার্বজনীন দুর্গা উৎসব। সেখানে দেখে নিই এখানে কি থিম হচ্ছে এবং এখানের কাজ কতটা কমপ্লিট হয়েছে। চলুন দেখে নিই। পুয়াবাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটির এবারের থিম 51 সতীপীঠ। এখানে কাজ প্রায় অনেকটাই কমপ্লিট। দেখছেন কত সুন্দরভাবে এই 51 সতীপীঠের কাজ চলছে এবং এটা এন্ট্রি এবং এই দিক দিয়ে উপরে উঠে ওই দিকে গিয়ে সোজা গিয়ে পুজো মণ্ডপে নামবে। একটি অসাধারণ কাজকে এখানে তুলে ধরা হয়েছে এবং ওই চূড়াতে দেখুন কত সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে 51 সতীপীঠ, যেটাকে এখানে তুলে ধরা হয়েছে। আমরা 51 সতীপীঠের ভেতরে প্রবেশ করেছি। এখানে দেখুন মায়ের কত রূপ এখানে সাজানো হয়েছে, কত সুন্দরভাবে এই কারুকার্য তুলে ধরা হয়েছে এই পুয়াবাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটির 51 সতীপীঠ থিমের মাধ্যমে। মায়ের যে মূর্তি প্রায় কমপ্লিট, কিছু রং বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই ডেকোরেশন করা হয়েছে। পুয়াবাগান সার্বজনীন দুর্গা উৎসবে এখানে পুজো মণ্ডপ দেখতে দেখতে এখানে কয়েকজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ঘুরতে এসেছিস তো? এই পুজো মণ্ডপ দেখে এখনও তো স্টার্ট হয়নি এখানে দুর্গা পুজো, তো কেমন প্যান্ডেল হয়েছে বা থিম সম্বন্ধে যদি কিছু জানিস বা তোদের ভাষাতেই বল, অসুবিধা নেই। ঠিক আছে, ভালো লাগছে, ঘুরতে এসেছিস, সবারই ভালো লেগেছে রে? বাহ, খুব ভালো। পুজোর উদ্বোধন মনে হয় চতুর্থীর দিন, তোরা আসবি এখানে এবং দেখে যাবি। পুজো খুব অসাধারণ একটি থিমকে এখানে তুলে ধরা হয়েছে। এই থিমের নাম জানিস? এই থিমটার নাম হচ্ছে 51 সতীপীঠ। লালবাজারে এবারে সার্বজনীন দুর্গা উৎসবে আমরা পৌঁছে গেছি। এবারে এখানে থিম ওম। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওমটাকে এখানে বানানো হয়েছে এবং ভিতরে কারুকার্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই বছরে এক নতুন ধরনের চমক দিতে চলেছে লালবাজার সার্বজনীন দুর্গা উৎসব। সেম টু সেম এখানেও আছে, কিন্তু এটা অনেক বড় সাইজের বানানো হচ্ছে ওম এবং এখানে কাজ প্রায় অনেকটাই কমপ্লিটের মুখে। দেখছেন কত দ্রুততার সাথে আপনাদের কাজ চলছে। সকাল থেকে এখানে কাজ শুরু হয়ে গেছে। এই ফেসটাকে আপনাদেরকে একটু দূর থেকে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে এটা কালার থেকে শুরু করে করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি কত সুন্দর কাজ কি এখানে তুলে ধরা হয়েছে। এটি একটি মানুষের শেপ দেওয়া হবে এবং সেটা এখানে বই যেটা পড়বে সেটা মণ্ডপের পাশেই এটা সাজানো হবে। কিন্তু এই যেটা উনি বানাচ্ছেন সেটা সম্বন্ধে দাদা বলবে কিছু। দাদা একবার বলো, এটা কি বানাচ্ছ? এটা একটা মানুষের মূর্তি বানাচ্ছি। এটা থাকবে, এর পাশে একজন মুনি ঋষি থাকবে এবং বই খাতা এগুলো থাকবে, সুন্দর দৃশ্য হবে। ঠিক, ধন্যবাদ দাদা। তোমার নাম? কিন্তু জানা। বাহ, আর এই দাদার সাথেও পরিচয় হয়েছিল সেদিনে, আমি এসেছিলাম। এই দাদার নামটাও জেনে নিই। আমার নাম পরমেশ্বর প্রধান। বাহ, এনাদের বাড়ি একদম মানে কাছিতে। হ্যাঁ, কোনটাই। দেখছেন কত সুন্দরভাবে কাজ করছেন এনারা। দারুণ কাজ হচ্ছে এখানে এবং খুব দ্রুততার সহিত কাজ শুরু হয়ে গেছে। এই ছবিটা দেখলে অবাক হয়ে যাবেন। এই যে মূর্তিটি এখানে রাখা আছে, এই মূর্তিটি একদম উপরের চূড়াতে বসবে। কি অসাধারণ লাগবে আপনারা বুঝতেই পাচ্ছেন। আপনারা সবাই আসুন এবং এখানে দেখুন এনাদের কারুকার্য কত সুন্দরভাবে লালবাজার সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এনারা সাজিয়ে তুলেছেন। এখন আমরা এসে গেছি কেরানীবাঁধ বাইপাসের এক নতুন ধরনের থিম নিয়ে। কেরানীবাঁধ বাইপাসের এবারের থিম
মহিষাসুর মর্দিনী। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই মূর্তিটাকে তুলে ধরা হয়েছে। মা দুর্গার বাহন সিংহ কীরকমভাবে মহিষাসুরের দিকে লাফিয়ে যাচ্ছে, এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে। এখন আমরা পৌঁছে গেছি ধলডাঙ্গার মোড়ে সার্বজনীন দুর্গা উৎসবে। এখানে শোল দিয়ে এত সুন্দরভাবে এই দুর্গা উৎসবের মণ্ডপকে সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ একটি কাজ দিয়ে এই পুজো মণ্ডপ সাজানো হয়েছে। এই পুজো মণ্ডপের থিম আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে একটু জানান। কত সুন্দরভাবে এখানে শোল দিয়ে কাজ করা হয়েছে, যেটাকে স্পঞ্জ বা এই শোল দিয়ে যে কাজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই পুজো মণ্ডপকে সাজানো হয়েছে। এখন আমরা পৌঁছে গেছি সিনেমা রোডে দুর্গা উৎসব পুজোতে। এবারে এখানে থিম সিনেমা পাড়া। এখানে যত আমাদের সিনেমা হল ছিল সেগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, সেগুলোকেই এখানে তুলে ধরা হয়েছে। কোন কোন কীরকমভাবে সিনেমা হতো এবং কি এগুলো, এই সিনেমা পাড়ার উদ্বোধন মহালয়ার দিন হয়ে গেছে এবং কি দারুণ সাজিয়েছে এটাকে দেখুন। দারুণ বানিয়েছে সিনেমা রোডের দুর্গা উৎসবে। কত সুন্দরভাবে প্যান্ডেলের ডেকোরেশনটা এখানে বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সিনেমা রোডে সিনেমা পাড়ার এন্ট্রি গেট এখানে। ভেতরটা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখুন এনারা। এই দেখুন এখানে পুরো লেখা আছে এই মণ্ডপের থিমের নেম সিনেমা পাড়া, যেটা সিনেমা রোডে দুর্গা উৎসবে বানানো হয়েছে। এখানে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। আমাদের যত পুরনো সব সিনেমা এখানে দেখুন, সব এখানে সত্যজিৎ রায় থেকে শুরু করে সবার এখানে ছবি তুলে ধরা হয়েছে। এই দেখুন কত সুন্দর পুরনো সব ছবি এখানে তুলে ধরা হয়েছে এবং সব কিভাবে শুটিং হয় আমাদের ফিল্ম, তো সেইগুলোকে কিভাবে ফটোশ্যুট হয় সব এখানে তুলে ধরা হয়েছে এই ফটোর মাধ্যমে। এই ফ্রেমের মাধ্যমে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে আসিতেছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে এই ফিল্মগুলি আসছে খুব জলদি। এই সিনেমা রোডের যে সিনেমা আছে সেখানে এই শোগুলি চলবে, সেই জন্য এই ফ্রেমের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপের শুরুতেই যে এন্ট্রি গেট আছে সেখানে এখানে লেখা আছে দেখুন কত সুন্দরভাবে এই মণ্ডপের থিমের নাম। এখানে লেখা আছে 1432 সালের সিনেমা পাড়া। এখন আমরা এসে গেছি হরেশ্বর মেলা দুর্গাপুজো উৎসবে। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে এটাকে বানানো হয়েছে যে একটি অসাধারণ একটা কাজকে এখানে তুলে ধরা হয়েছে। আপনারা ভিতরের দিকে দেখতে পাবেন যে কিভাবে এটিকে সাজানো হয়েছে। শালপাতার কাজকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে। উপরের এই ময়ূরটি আপনারা দেখতে পাচ্ছেন, হাতি এবং ময়ূর, এটা পুরোটাই কাঠগুলি দিয়ে বানানো। প্যান্ডেলের ভিতরের এই কারুকার্য করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে বাঁকুড়া হরেশ্বর মেলার কী দারুণ একটা কাজ এনারা তুলে ধরেছেন।
কাঠের গুঁড়ি দিয়ে কি সুন্দরভাবে কৃষ্ণ ঠাকুরকে এখানে তুলে ধরা হয়েছে। এবং আরেকটি ছবি দেখালেই নয়, পেঁচা কত সুন্দরভাবে এটাকে কারুকার্য করেছে এই বাঁকুড়া হরেশ্বর মেলা মন্দিরে। এখন আমরা এসে গেছি কমলার মাঠ সার্বজনীন দুর্গোৎসব। এবারে এখানে থিম এক দক্ষিণ ভারতের মন্দিরের আদলে বানানো হয়েছে। দেখতেই পাচ্ছেন মন্দিরের কারুকার্য কত সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এবং ভিতরে আছে মায়ের মূর্তি, তার এন্ট্রি পথ আছে, এক্সিট পথও আছে। কত সুন্দরভাবে এটাকে বানানো হয়েছে দেখুন। প্রায় অনেকটাই কাজ কমপ্লিট, কিছুটা কাজ বাকি আছে, সেটা আজকালের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। কমলার মাঠ সার্বজনীন দুর্গোৎসবে মূর্তি খড়িমাটি এই পড়েছে, 2-1 দিনের মধ্যেই প্রায় কমপ্লিটের মুখে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা। মধ্য কেন্দুয়াডিহি দুর্গা উৎসব কমিটি দুর্গাপুজো 2025 এবারের থিম একটু অন্য রকমের হতে চলেছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা অন্য রকমের একটা মানুষের ওপর আকর্ষণের একটা ব্যাপার, কারণ এবারে এবং যেদিন উদ্বোধন হবে নিশ্চয়ই আমরা এখানে আসব। জাস্ট আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিই, নিশ্চয়ই আপনারা সবাই আসুন। এখানে লাইটের একটু কম থাকার কারণ এখনও অনেক কিছু বাকি আছে। জাস্ট আপনাদেরকে কিছুটা অন্তত দেখায়, অনেক পুতুল বা মুখোশ অনেক কিছু আছে রাখা এখানে, আপনারা হালকা করে একটু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর ওখানে মায়ের মূর্তি, যেটা থিমের মূর্তি, সেটা এখানে বসানো হবে। এবং পেছনে একটা মন্দির আছে মায়ের, ক্লাবেরই একটা মন্দির বানানো হয়েছে, তো সেখানে ওনারা পুজো করবেন। দুর্গা পুজো মূর্তিটা ওখানে পূজিত হবে, তো সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা জাস্ট এই জিনিসটা আপনারা দেখে নিন। এবার আমরা এসে গেছি কারজুইডাঙ্গা নবজাগরণ সংঘের পরিচালনায় এবারের থিম মাটির ঘরে মা। দেখুন কত সুন্দর বাঁশের বেত যেটাকে বলে, যেটাকে ঝুড়ি বা এই সব বানানো হয়, সেটা দিয়ে এই ঘোড়া বানানো হয়েছে। দেখুন কত সুন্দরভাবে বানানো হয়েছে এই মণ্ডপটিকে, আপনারা দেখতে পাচ্ছেন। এই তার বইয়ের কাঠামো, কত সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। ওখানে পালকি বা বিভিন্ন যে কারুকার্য করা আছে সেই সব ছবি এখানে দেওয়া আছে। এবং এটা হচ্ছে তার মেন এন্ট্রান্স। দেখবেন আপনাদের উপরেই ওখানে একটা মূর্তি বসানো আছে, বাঁশের যেটা বেত হয় সেই বেত দিয়েই তৈরি হয়েছে, পুরোটাই কিন্তু বাঁশের কাজ। এখানে এই মিস্ত্রি দাদারা কাজ করছেন। এখানে কি প্রায় কাজ কমপ্লিট নাকি, না কিছু বাকি আছে? কমপ্লিট আছে নাকি? কবে উদ্বোধন হবে জানা আছে? 26 তারিখ মানে হচ্ছে চতুর্থীর দিন এখানে উদ্বোধন হবে। আর দেখছেন আপনাদের এই পোড়া মাটির যেটাকে বলে টেরাকোটার যে আপনাদের ঘোড়া, যেটা আমাদের পাঁচমুড়ার যে টেরাকোটা শিল্প, সেই টেরাকোটা শিল্প থেকেই এই জিনিসগুলো এখানে পুরো জিনিসটাকে সাজানো হয়েছে। আপনারা দেখছেন পেঁচা বা বিভিন্ন যে হাতি ঘোড়া পুতুল, পুরো মণ্ডপটাকে এটা দিয়ে সাজানো হয়েছে। এবং আমরা ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর দেখুন কীরকমভাবে এখন মায়ের কাজ চলছে। এবং এদিকে দেখুন কত সুন্দরভাবে এই থিমের মাধ্যমে এই মণ্ডপটিকে সাজানো হয়েছে। নবজাগরণ সংঘের পরিচালনায় এই থিমটি এখানে তুলে ধরা হয়েছে, মাটির ঘরে মা।
আজকে দাদা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে না কালকের দিনটা লাগবে আপনাদের কাজ? আজকে হয়ে যাবে না? দেখুন কত সুন্দরভাবে এই নবজাগরণ সংঘের কয়েকজন মেম্বারকে আমরা পেয়ে গেছি, যেখানে ওনারা বলবেন এই পুজো মণ্ডপের থিম সম্পর্কে। একটু ওনাদের মুখেই শুনেই। নমস্কার দাদা। নমস্কার। আমরা এই নবজাগরণ সংঘের পরিচালনায় কাজুডাঙ্গা কেন্দ্রটি ইলেকট্রিক সাবস্টেশন মোড় সার্বজনীন দুর্গাপূজা এবারে 26তম বর্ষ। আমরা এবারে একটা নতুন জিনিস বাঁকুড়াবাসীকে উপহার দিতে চাই, সেটা হচ্ছে বাঁকুড়ার যে শিল্প, প্রাচীনতম শিল্প টেরাকোটার কাজ, পাঁচমুড়ার ঘোড়া এবং তালডাংরার যে বাঁশের চাঁচের শিল্প, সেগুলোকে উত্তরণ ঘটানোর জন্যই আমরা এবারের মণ্ডপ সেগুলি দিয়ে সাজানোর চেষ্টা করেছি এবং আশা করা যায় যে প্রত্যেকটি দর্শনার্থী তাদের ভালো লাগবে এবং বাঁকুড়াবাসীর কাছে আমরা একটা অনন্য সাধারণ একটা মণ্ডপ উপহার দিতে পারবো। কবে উদ্বোধন হচ্ছে এই আমাদের পুজো উদ্বোধন মণ্ডপ? হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করার কথা আগামী 25 তারিখ ভার্চুয়ালি, এবং পরবর্তীকালে আমাদের কমিটি থেকে যেটা উদ্বোধন হবে সেটা 27 তারিখ, অর্থাৎ পঞ্চমীর দিন। পঞ্চমীর দিন কখন? মোটামুটি পঞ্চমীর দিন 7টার সময়, সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টার সময় এবং পঞ্চমীর দিন উদ্বোধন করবেন হবে। উদ্বোধক আমাদের বাঁকুড়ার লোকসভার সদস্য মাননীয় এমপি, আমাদের অত্যন্ত কাছের মানুষ অরূপ চক্রবর্তী, এবং প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথি হিসাবে থাকবেন জেলা পরিষদের সভাধিপতি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি এবং আরও অন্যান্য আমাদের এখানকার আধিকারিক। কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান বাঁকুড়া মিউনিসিপ্যালিটি, আরও অনেক আধিকারিক, সরকারি এবং বেসরকারি আধিকারিকরা তারা থাকবেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে। না, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, অসাধারণ মণ্ডপটা আপনারা বাঁকুড়াবাসীর জন্য তুলে ধরেছেন। এবং সবাই আসুন, আপনারা এই পুজো মণ্ডপ দেখুন এবং আপনারা জানাবেন কতটা কীরকম হয়েছে। আপনারা না এলে জানতে পারবেন না যে কীরকম সুন্দরভাবে ওনারা এই পুজো মণ্ডপটিকে থিমটিকে তুলে ধরেছেন। আর এই থিমটির নাম কি দেওয়া হয়েছে আপনাদের? থিমটির নাম হচ্ছে মাটির ঘরে মা। মাটির ঘরে মা। ঠিক আছে, ধন্যবাদ দাদা।